সাপ্লাই নিয়ে মানুষ খুবই চিন্তিত এবং রান্নার ঘর থেকে রেস্টুরেন্ট থেকে হোটেল থেকে গেস্ট হাউস থেকে অটো থেকে হোম ডেলিভারি বা নানা রকম ব্যাপার আছে কমার্শিয়াল এবং আইসিডিএস মিড ডে মিল হসপিটাল হস্টেলগুলো এছাড়াও কিছু এমার্জেন্সি সার্ভিস আছে এবং প্রত্যেকটা পরিবার ডোমেস্টিকের যেটা হচ্ছে সামাজিক আমাদের যেগুলো গৃহস্থ সাধারণ গৃহস্থ তাদের ব্যাপারে এই ক্রাইসিসটা তৈরি হওয়ার জন্য আমরা প্রথম আজকে মিটিংটা করলাম, কারণ পরিস্থিতিটা তৈরি হয়েছে পরশুদিন থেকে। এটা ঠিক যে একটা প্যানিক তৈরি হয়েছে, সেজন্য মানুষ ভাবছেন আমার একটা গ্যাস আছে, যদি ফুরিয়ে যায় তাহলে আমাকে একটা পেটে 25 দিন লাগবে। এটা কিন্তু চিন্তার বিষয়। তো এটা নিয়ে আমরা অয়েল ডিজেলের প্রবলেমটা এখনো হয়নি, এখন প্রবলেমটা হচ্ছে গ্যাসে। আর অটো যারা সিএনজি গ্যাস, এটা খুব অল্প লোক চালায় সিএনজি গ্যাস, সবার জন্য নয়। যারা পেট্রোল বা অয়েল দিয়ে চালায়, ডিজেল দিয়ে চালায়, তাদের জন্য কিছু নয়। এটা আমরা জানলাম কারণ আমার সাথে চিফ সেক্রেটারি, ডিজি, এডিজি, হোম সেক্রেটারি থেকে শুরু করে অল দ্য ডিপার্টমেন্ট, রিলেটেড ডিপার্টমেন্ট এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন থেকে শুরু করে ভারত গ্যাস থেকে শুরু করে ইন্ডিয়ান গ্যাস কোম্পানি থেকে শুরু করে ভারত গ্যাস থেকে শুরু করে যতগুলো আছে সিএনজি থেকে শুরু করে আমরা সবাইকে গিয়েছিলাম স্টক টেকিং করবার জন্য। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরাও একটা এসওপি তৈরি করব মানুষকে জানানোর জন্য ডেলি, এবং ওরাও তৈরি করবে আমাদের সাথে সহযোগিতা করার জন্য। আমরা যেটা রিকোয়েস্ট করছি যে আপনারা দয়া করে এখানকার যে গ্যাসটা এখানে তৈরি হয় সেটা এই ক্রাইসিসের বাইরে পাঠাবেন না, কারণ বাইরের লোক তো আমাদের দেবে না। আমাদের এখানে যে রিফাইনারি আছে সেখান থেকে যেন বাইরে না যায়। এখন কোনো হলদিয়াতে আছে, আপনারা জানেন, কল্যাণীতে আছে, দুর্গাপুরে আছে। আবার স্বাভাবিক অবস্থা যখন পাঠাবো, আমি তো নিজেদের ঘরটাকে সামলাতে হবে। আমরা রিকোয়েস্ট করছি মিড ডে মিলে যেন প্রবলেম না হয়, হেলথে যেন হসপিটালে প্রবলেম না হয়, হস্টেলগুলোতে যেন প্রবলেম না হয়, ডোমেস্টিক ফ্যামিলি সাধারণ গৃহস্থ পরিবার তাদের যেন প্রবলেম না হয়। ইভেন আমরা রেস্টুরেন্ট থেকে শুরু করে কমার্শিয়াল যারা করে, যারা হোম ডেলিভারি করে, তাদের কথাও আলোচনা করছি। আলোচনা থেকে এটুকু বেরিয়ে এসছে যে মিড ডে মিলে কোনো অসুবিধে হবে না, আইসিডিএস সেন্টারের কোনো অসুবিধে হবে না। ওনারা যেটা বলেছেন, মানে আমাদের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে ডোমেস্টিকদের যেটা আমরা বলছি, হেলথেরও কোনো অসুবিধা হবে না। আমরা হেলথ ক্যান্টিনগুলোর কথা বলেছি, মানে ডাক্তাররা, নার্সরা খাওয়া দাওয়া করে বা বাইরে অনেক পেশেন্ট পার্টি আছে, সেটাও বলেছি। টুরিস্ট সেন্টার থেকে শুরু করে ছোট ছোট রেস্টুরেন্ট, হোটেল, আমরা সবার মতোই বলেছি। কিন্তু যেটুকু আমরা দেখতে পাচ্ছি, আমরা একটা রিকোয়েস্ট করলাম যে 25 দিন লাগবে একটা গ্যাস পেতে, এটা আপনারা কেন বললেন? এতে তো মানুষ আরো প্যানিকি হয়ে গেল। ওনারা বললেন হ্যাঁ, আমরা আগে আমাদের 2 লক্ষ টাকা মানে ডিমান্ড ছিল, এই প্যানিকটা ছড়িয়ে যাওয়ার পরে 6 লক্ষ ডিমান্ড আমাদের কাছে এসেছিল। আমাদের সার্ভারটাই নষ্ট হয়ে গেছে।
আমি বলো আপনারা তো ফোন ধরছেন না যে গ্যাস চাই, মানুষের কাছে কমপ্লেন দিতে পারছি, তখন ওরা স্বীকার করলেন ওদের সার্ভারটাই খারাপ হয়ে গেছে। সেটা তো আমরা জানি না। আমরা বললাম তাহলে সার্ভারটাকে আপনারা রেস্টোর করুন। আপনাদের কাছে তো ডেটা আছে, যারা একটা গ্যাস নিয়ে এসে সিঙ্গেল গ্যাস নেয় কিন্তু তাদের গ্যাসটা হয়তো পুড়িয়ে গেছে বা পুরোতে পারে, তাদের অন্তত একটা গ্যাস সাপ্লাই করুন মিলিয়ে। আর দুটো বড় গ্যাস যারা নেয়, আপনারা বলছেন 25 দিন তাদের জন্য বলেছিলেন, কিন্তু সেক্ষেত্রেও এটাও আছে যে ধরুন কোনো মানুষ হয়তো অনেকদিন আগে গ্যাসটা নিয়ে রেখেছে, তার হয়তো একটা পুড়িয়ে গেছে আর একটা সে ইউজ করছে, তাকে দরকার হলে একটা ইমিডিয়েট। এগুলো আমরা বলেছি এবং আপনারা যে সাপ্লাই করবেন গ্যাসগুলো, দরকার হলে আমরা গ্রিন চ্যানেল করব যাতে গ্যাসগুলো সাপ্লাই ঠিকমতো এলাকায় হতে পারে। আমাদের গভর্নমেন্টের সাথে আপনাদের একটা কোঅর্ডিনেশন বাড়ানো, এভরিডে আপনার কাছে কত স্টক আছে, আপনি কত সাপ্লাই করতে পারবেন, কত সাপ্লাই করছেন, ডোমেস্টিক যাতে কোনো অসুবিধে না হয়, ছোট ছোট রেস্টুরেন্টে যাতে কোনো অসুবিধে না হয়, আইসিডিএস এর সেন্টারে কোনো অসুবিধে না হয়, টুরিস্ট সেন্টারে অসুবিধে না হয়, এই দিকটা আপনারা প্রায়োরিটি দিন। এরপর আপনারা ঠিক করুন, আপনারা তো বলছেন 96% হচ্ছে ডোমেস্টিক আর 4% হচ্ছে কমার্শিয়াল। তাই যদি হয় তাহলে দরকার হলে একদম না দেওয়া থেকে আপনারা 2% দিন, এখন যতদিন আপনার কাছে অ্যাভেলেবেল নেই রেস্টুরেন্ট গুলোকে বা যেগুলো ডেলিভারি করে তাদের বা হোটেলগুলোকে, তাহলে ওরাও একটু কম কম খরচা করবে, ম্যানেজ করে নেবে। আমরাও চেষ্টা করবো যতটা পারি সেভ করতে পারি, এটা আমাদের নিজস্বতার প্রয়োজন। আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করবো। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট্ট একটা ধাবা করে দিই, ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবেও আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। আপনার চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে, দেখেন। আমার নাম রঞ্জন কেশরী।
কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস।